মুহতারাম, আমরা দীর্ঘ 3 সপ্তাহ যাবৎ মানবাধিকার নিয়ে আলোচনা করতেছিলাম এবং আমরা মানবাধিকারের ভিতরে জীবন ধারণের যে হক, পাশাপাশি থাকা, একই এলাকায় থাকা, একই সমাজ ব্যবস্থায় থাকার যে কী কী অধিকার একে অপরের জন্য রয়েছে সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তার মধ্যে আমরা প্রতিবেশীর হক এবং ধর্মবর্ণ নির্বিশেষে সহ অবস্থানের হক সম্পর্কে, অধিকার সম্পর্কে আলোচনা করতেছিলাম। এই পর্যায়ে আমাদের আলোচনা আমরা করব অর্থনৈতিক হক, আমাদের সম্পদের অধিকার, অর্থনৈতিক অধিকার নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি যে আলোচনাগুলো করতেছি এগুলো সব সর্বজনীন অধিকার, এখানে কোনো ধর্ম হিসেবে ভাগ করা হয়নি। পরবর্তীতে একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য কী পরিমাণ হক কী, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থনৈতিক বা সম্পদের অধিকার কি? সম্পদ এটা আল্লাহর দেওয়া। আল্লাহ তাআলা দুনিয়াতে সম্পদ দান করেছেন এবং এই সম্পদ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো সাম্প্রদায়িকতা দেখান নাই যে এই সম্প্রদায়ের এই পরিমাণ সম্পদ হতে হবে, ওই সম্প্রদায়ের এই পরিমাণ সম্পদ হতে হবে। বরং এই সাম্প্রদায়িক বিভাজনটা এটা ইসলাম করে না। সাম্প্রদায়িক বিভাজন আমি আগেই বলেছিলাম ধর্মীয় স্বাধীনতার আলোচনার সময়। বাকি আল্লাহ তাআলার দেওয়া সম্পদের হক সবার ভিতরেই থাকবে। যে পরিমাণ সম্পদের মালিক হবে, প্রাপ্য হবে, এটা তার হক, তাকে এটা বুঝিয়ে দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা সাম্প্রদায়িক বিভাজন যে করেন নাই তার একটা দলিল আমি আপনাদেরকে দিচ্ছি কোরআন থেকে। আল্লাহ তাআলা বলেন, কুল্লান নুমিদ্দু হাউলাই মিন আতাই রাব্বিক। আল্লাহ তাআলা বলেন তোমার রবের অনুগ্রহে আল্লাহ তাআলা এদেরকেও সম্পদ দিয়েছেন, তাদেরকেও সম্পদ দিয়েছেন, মানে উভয়কেই সম্পদশালী করেছেন, উভয়কে সম্পদ দিয়েছেন। ওমা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। আর আল্লাহ তাআলার এই দান আল্লাহ তাআলা কখনোই আবদ্ধ করেন না, দেন, সবাইকেই দেন। সুতরাং সাম্প্রদায়িক বিভাজন সম্পদের ক্ষেত্রে এটা ইসলাম বলে না যে মুমিন হলে বেশি সম্পদ পাবে আর মুমিন না হলে সম্পদ কম পাবে, অথবা তারা সম্পদ বেশি পাবে মুমিন কম পাবে না। হ্যাঁ, সম্পদ কম বেশি হওয়া, কখনো অভাবে পড়ে যাওয়া, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কখনো পরীক্ষা হিসেবে আসে, কখনো আমাদের নিজের হাতের কামাই হিসেবে আসে। যে হঠাৎ আমার হাতে অর্থশূন্য হয়ে যাওয়া, চাকরিহীন হয়ে যাওয়া, উপার্জনহীন হয়ে যাওয়া, অসুস্থ হয়ে পড়া ইত্যাদি ইত্যাদি, এগুলো সব পরীক্ষা। সুতরাং সম্পদের হক যে প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া। যার কারণে যখন কেউ কোনো সম্পদের প্রাপ্য হয় এবং সম্পদের মালিক হয়ে যায়, তো তার থেকে সেটা তার রেজামন্দি ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া ওই সম্পদ তার থেকে গ্রহণ করা কোনো অধিকার নেই। সম্পদের ক্ষেত্রে সবথেকে বেশি যে অধিকারটা নষ্ট হয় সেটা হলো সবলরা দুর্বলের উপরে অত্যাচার করে। যারা অর্থনৈতিকভাবে সবল থাকে এবং সামাজিকভাবে নিজেদেরকে শক্তিশালী মনে করে, তারা সাধারণত দুর্বলদের উপরে অর্থনৈতিক একটা জুলুম করে থাকে। উদাহরণস্বরূপ, যে আমার সম্পদ আছে, আমি অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল, আবার রাজনৈতিক পাওয়ারও আছে, বর্তমান সমাজের কথা বলতেছি। তো এখন আমার প্রতিবেশী দুর্বল, তার জমিটা আমার লাগবে, তার জমিটা আমার প্রয়োজন, অথচ সে দিতে চাচ্ছে না। এটা তার অধিকার। সে যে তার সম্পদ কাউকে দিতে না চায়, বিক্রি করতে না চায়, তাহলে এটা তার অধিকার। সে দিতে না চাইলে নেওয়ার অধিকার কারণ নেই। বাকি আমার শক্তি আছে, ক্ষমতা আছে, তো আমি জোরপূর্বক অথবা পলিটিক্স খাটিয়ে ষড়যন্ত্র করে তাকে বিপদে আপদে ফেলে
এরপরে তার জমিটা হাতিয়ে নিলাম, কিনেই নিচ্ছি, মনে করেন ন্যায্য মূল্যেই কিনা হচ্ছে, খেয়াল করতে হবে কথাটা, এমন না যে সিনায় নিচ্ছে, জবরদখল করতেছে, ওটা তো হারামি। আমি অন্যভাবে বলতেছি যে অনেকে জোরপূর্বক সঠিক দাম দিয়ে নেয়, এটাও অন্যায় হবে যদি মালিক রাজি না থাকে। খেয়াল করবেন কথাটা আমার। আমরা মনে করি সমস্যা কি, কম দিছিনি, জায়গাটা নিয়ে নিলাম কিন্তু তোরে তার কম দিলাম না ধর, কিন্তু হতে পারে তার এই জায়গাটার সাথে এমন একটা সম্পর্ক আছে সেই জায়গাটা ছাড়তে চায় না, তার মালিকানার জায়গা, আমার জিনিস আমি আপনার কাছে বিক্রি করব না বা কারোর কাছে বিক্রি করব না, তো জোরপূর্বক আমার কাছ থেকে এইভাবে কিনে নেওয়ার অনুমতি শরীয়ত দেয় না। তো আজকাল এরকম হয়ে গেছে পরিবেশ, বিভিন্নভাবে আমরা আমাদের সমাজের ভিতরে আমরা দেখি, জমি নিজের রাখার ক্ষেত্রে বলেন, জমি বিক্রয়ের ক্ষেত্রে বলেন, জমি ক্রয়ের ক্ষেত্রে বলেন, কোনো না কোনোভাবে সব পক্ষই জুলুম হয়, জুলুম। ক্রয় করতে যাবেন মাঝখানে দালাল আসবে, বিক্রি করতে যাবেন তো মাঝখানে ওই যে চাঁদাবাজরা আসবে। বর্তমান সমাজের অবস্থা বলতেছি, এক লোক জমির কোনো একটা লেনদেন করবে তো করে নাই, তো হুজুর 25 লাখ টাকা দিয়ে একটা জমি, শহরের ওপরে জমি, মাত্র 3 শতক 3.5 শতক জমি নিব, কোনো মতে একটা ঘর করে থাকবো, আমার পুরো পুঁজিয়েই, এরপরে টিনের ঘর করে থাকা লাগবে, সারা জীবন সরকারি কোয়ার্টারে থাকছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার কাছে এত বেশি চাঁদা দাবি করা হয়েছে, তাই আমি আর জমি কিনতেই যাইনি, দরকার নেই, যেভাবে জিন্দেগি আছে সেভাবে চলি, বাপদাদার ভিটে বাড়ি আছে সেইখানে টিনের ঘর বাঁধতে থাকা শুরু করি, শহরে থাকার দরকার নেই। তো এই যে একটা লোকের প্রয়োজন সে পূর্ণ করতে পারলো না, আমাদের শহরের ভিতরে থাকা, আমাদের ভিতরে থাকা ভাইরাস যে চাঁদাবাজরা, এটা একটা জুলুম হলো তার উপরে, তার অর্থ আপনি নিয়ে নিতে চাচ্ছেন। যাই হোক, এইভাবে আমাদের সমাজে অর্থনৈতিক জুলুম যেভাবে বেড়ে চলেছে, এর পরিণতি ভবিষ্যতে খুব খারাপ, ভালো কিছু না। আজকাল মসজিদে মুসল্লি অনেক আছে, হালাল খাওয়া মুসল্লি খুব কম আছে। মুসল্লি অনেক আছে, হালাল খাওয়া মুসল্লি অনেক কম আছে। হয় অন্যের হক মেরে খাচ্ছে, নাহলে সুদ ঘুষ খাচ্ছে, আর না হলে ভাই বোনের হক মেরে খাচ্ছে। হালাল সবই, কিন্তু বোনের হক আছে দেয় নাই, ভাইয়ের হক এসে দেয় নাই, হারাম না? সে তো খুব, আমি সৎ পথে চলি ভাই, আমার অল্প কিছু ইনকাম, আমি অত 2 নম্বরের মধ্যে নাই, সবাই মনে করে লোকটা খুব ভালো। ওদিকে পরিবারের ভিতরে হাত দিলে দেখা যায় ছোটো ভাইয়ের সম্পদ দেয় নাই, বড় বোনদের বা ছোটো বোনদের সম্পদ দেয়নি, তা হারামের উপরে বসে আছে। সে যে জমিনে ঘুমাইতেছে, হারামের উপরে ঘুমাইতেছে। তো এই জন্য আমাদের এই বর্তমান পরিবেশ, সমাজ ব্যবস্থাটা এমন এক পর্যায়ে চলে গেছে যে আমরাও জুলুমকে মেনে নিয়েছি, যে কিছুই করার নাই, জমির লেনদেন করতে গেলে বা অর্থনৈতিক লেনদেন করতে গেলে এখানে সুদ দেওয়া লাগবে, ওখানে ঘুষ দেওয়া লাগবে, এখানে চাঁদা দেওয়া লাগবে, এটা আমরাও মেনে নিয়েছি, কিছু করার নেই। ঘুষের ব্যাপারে একটা কথা আমি স্পষ্ট করে দিই, যে অনেক সময় ওলামা একরাম দেখা যায় যে আমাদের কাছে আসে, হুজুর অমুক হুজুর ঘুষ দেয়, এটা কেমন? ঘুষ দেওয়াও তো অপরাধ, ঘুষ দেওয়াটা অপরাধ না? কিন্তু এই অপরাধটা কখন অপরাধ, এই বিষয়টা আগে বুঝতে হবে। ঘুষ দিতে আমি বাধ্য, নইলে আমার কাজ হাসিল করতে পারতেছি না, আমার কাজ আটকায় দিছি, আমার হক, কিন্তু আমাকে ওই কাজটা পরিপূর্ণ করতে দিচ্ছে না, কোনো কারণে আমাকে চাঁদাবাজরা হোক বা ঘুষখোর হোক আটকায় দিচ্ছে, তাহলে সেখানে কিছু দেওয়া, এক্ষেত্রে আপনি মাজলুম, এটা ঘুষ দেওয়া না, আপনি মাজলুম হলেন। আর একটা হলো আপনি আপনার কাজ হাসিলের জন্য অতিরিক্ত কি সুদ দিচ্ছেন, নিজের কাজটা হাসিলের জন্য অবৈধভাবে, তখন এই ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটা তো হারামই সবসময়। এই জন্য হঠাৎ আগেই কারোর উপরে আঙুল বাড়ানো ঠিক না, যে ঘুষ দেয়, ঘুষ দিয়ে কাজ হাসিল করছে। আসলে ঘুষ না দিলেও যদি তার কাজ হয়ে যেত, এরপরেও ঘুষ দিছে, অথবা ঘুষ না দেওয়া ছাড়া তার কাজ হবে না,
উদ্দেশ্য খারাপ, তখন এই সুদ দেওয়াটা অন্যায়। এই সুদ তো নাকি ঘুষ দেওয়াটা অন্যায়। তো এই জন্য আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর হক বলেন অর্থনৈতিক ক্ষেত্রে, পারিবারিক আত্মীয় স্বজনের হক বলেন অর্থনৈতিক ক্ষেত্রে খুব বেশি অর্থনৈতিক হক হরণ করা হচ্ছে, অধিকার হরণ করা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতা শিবরাম মিনাল আরজি জুলমা, কোনো ব্যক্তি যদি 1 বিঘা জমি, কয় বিঘা? শিবরান 1 বিঘা, মাত্র 1 বিঘা জমি অন্যায়ভাবে কারোর থেকে নিয়ে নেয়, পাশাপাশি জমি তো দেয়াল ঠেলে ঢুকাই দিল, আছে না? মনে হয় না? দেয়াল যখন তুলতেছে, তো এখন কি বাউন্ডারি দেয়াল বলেন আর বিল্ডিংয়ের দেয়াল বলেন, ধরে দিল ঢুকায়, আমার জোর আছে তো সমস্যা নেই। কারণ ঠেকাইলে দেখা যায় যে সবাই মিলে বসে বসে ওই যে একটু আমার ক্ষমতা আছে, তো সবাই মিলে আমার পক্ষে একটু বুস্টুস দিয়ে তারা থামায় দেয়। এখন সে দুর্বল, প্রতিবাদও করতে পারে না, কারণ সমাজের লোক তারে গ্রহণ করবে না, কারণ আমার টাকা পয়সা আছে অথবা আমার ক্ষমতা আছে। দেখেন এরকম আছে, আমাদের আশপাশে আছে। অথবা প্রতিবাদ করলেও সে পারতেছে না, প্রতিবাদ করে ফাইসালায় আসতে পারতেছে না, কারণ আমার ক্ষমতা আছে। তো রসুল বলতেছেন, ঠিক আছে দুনিয়ায় তুমি 1 বিঘা জমি নিয়ে নিও, ঠিক আছে, কোনো সমস্যা নেই, খুব শান্তিতে থাকতে পারবা আরেকজনের অর্থ সম্পদ দখল করে, কিন্তু আল্লাহ তাআলা এর জন্য তোমার ফায়সালা রেখে দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ার ফায়সালা কি? মানুষ যখন জুলুম করে, খুব খেয়াল করবেন কথাটা, মানুষ যখন আরেকজনের উপরে জুলুম করে, ওই জালেমের দুনিয়াবি শাস্তি হলো তার সন্তানাদিরা কখনোই সঠিক পথে থাকে না, তার সন্তানাদিরা কখনোই সঠিক পথে থাকে না। দেখেন, আপনাদের শুনলে কথাটা খারাপ লাগবে, আমি হারাম খাই, হালালের তোয়াক্কা করি না, হালাল হারাম জাত বিচার করি না, আবার চিন্তা করি ছেলেটা কোরআনের হাফেজ হবে, আছে না এরকম? ওদিকে মাদ্রাসায় যায়, মাদ্রাসা বা প্রাতিষ্ঠানিক কানুনের চাপে অনেক সময় সন্তানদেরকে শাস্তি দেওয়া লাগে অথবা চাপ প্রয়োগ করা লাগে, তো দেখা যায় ফ্যামিলির থেকে চাপ আসে, আমার ছেলেরে এই মাদ্রাসায় রাখা গেল না, এই মাদ্রাসার হুজুররা মারে, আরও কত কিছু, যেটা বর্তমান সমাজে ঘটতেছে দেখবেন। আর বর্তমান হলুদ মিডিয়াগুলো এইসব পাইলে খুব উঠে পড়ে লাগে, তো হয়তো বেত্রাঘাত করছে, বাচ্চাদেরকে অনেক সময় রাত তালা দিতে হয়, রাগ করতে হয়। আপনিও আপনার ঘরে বসে সন্তানকে কিন্তু আঘাত করতেছেন, কথা না শুনলে রাগ করতেছেন, অনেক সময় কান টেনে দিচ্ছেন, অথচ আপনার ঘরে 1টা থেকে 2টা সন্তান, আর একটা মাদ্রাসার মক্তব বিভাগ নুরানি বিভাগে 400-500 সন্তান। আমাকে একদিন আমাদের মাদ্রাসার বক্তব্যখানায় বসায়া হুজুররা কিছু কথা বলতেছে, আর কিছুক্ষণ পর হুজুর উঠে যাইতেছে, যাই একটু চড় দিয়ে আসতেছে, একটু রাগ করতেছে। তো আমি বের হয়ে এসে মানে ওনাদের সামনে আর বললাম না, বললাম এরা সহ্য করে কি করে, মানে আমরা তো বড় ছাত্রদের ভিতরে থাকি, যেহেতু আমরা একটু বড় কিতাবখানার দিকে থাকি, এরা সহ্য করে কি করে? তা আল্লাহ তাআলা ওদের ভিতরে কতটুকু ধৈর্য দিছে যে আপনি একজন বাবা, আপনি একজন মা, 2টা সন্তানের দুষ্টামি ফাজলামি এগুলো সহ্য করতেছেন, অনেক সময় সহ্যের সীমা ছাড়ে গেলে আপনি তাড়া দিচ্ছেন, রাগ করতেছেন। তো একজন মক্তবের শিক্ষকের কাছে 50 জন, 60 জন, 100 জন, 150 জন, বর্তমান হাজিরা মাদ্রাসায় 200 জন মক্তব বিভাগে, 200টা ছাত্রর চিল্লাপাল্লা, খাওয়া দাওয়া, পড়ালেখা, ঘুম সব মাত্র 2টা-3টা শিক্ষক তাকায় তাকায় দেখতেছে, নজর দিতেছে। হঠাৎ একটুখানি এদিক ওদিক হয়ে গেল, দুষ্টামি করলো, তো চড় দিল, রাগ করলো, তো পুরা ফ্যামিলি উঠে আসতেছে, কেন গায়ে হাত দেওয়া হলো আমার সন্তানের? যাই হোক, এটা আসলে ভালো ফ্যামিলির কাজ না। আমি সবসময় কথাটা বলি, সন্তানাদিকে মানুষ করতে হলে শিক্ষকদের ভালোবাসা এবং সম্মান, শুধু মাদ্রাসা না, স্কুলেও, স্কুল লাইনেও, প্রাইভেট সেকশনেও, মানে যে প্রাইভেট পড়ানো হয় বা কোচিং করানো হয়, এক্ষেত্রে সন্তানকে যদি মানুষ করতে হয় তো শিক্ষকের মর্যাদা, সম্মান, ভালোবাসা আগে সন্তানের মধ্যে ঢুকাইতে হবে, আর না হলে ওই শিক্ষকের থেকে আপনার সন্তান কখনো ফায়দা পাবে না। তো এখন অনেকেই বলে যে ছেলেটা মানুষ হইল না, হেফজখানায় দিলাম, পড়লো না, এই করলো না, সেই করলো না। তো আসলে দোষ অনেক সময় কেউ মাদ্রাসার দেয়, অনেক সময় সন্তানের দেয়, ছেলেটা আমার খারাপ, পড়ে না, কিন্তু একটু কি নিজের দিকে তাকায় দেখছেন আমার মধ্যে কোনো দুর্বলতা নাই? তো
আমার সন্তানের মুখে যে লুকমাটা তুলিয়ে দিয়েছিলাম ওটা হালাল ছিল তো? আমার সন্তানের যে শরীরে পোশাকটা পরাইছিলাম ওটা হালাল ছিল তো? কি করে আমার সন্তান দিনদার হবে? কি করে আমার সন্তান আমার কথা শুনবে? কি করে সন্তান বাপমার বাধ্য হয়ে চলবে, বাধ্যগত সন্তান হবে? যখন সন্তানদেরকে মানুষ হারাম খাওয়ায়, ওই সন্তানরা বাপমার অধীনস্থ থাকা বড় দুষ্কর। এটা দুনিয়াবি ক্ষতি। আর আখিরাতের ক্ষতি কি? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানে সে বলাম মিনাল আরজি জুলমা, কেউ যদি 1 বিঘা পরিমাণ জমি কারোর থেকে অন্যায়ভাবে নিয়ে নেয়, জমিন 1 বিঘা জমিন, তাওয়াক্কাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরজিন, তো 7 তবক জমিন তার গলায় পেঁচায় আখিরাতের দিন দাঁড় করায় রাখা হবে। 7 তবক জমিন, পুরা 7 স্তর জমিন তার গলায় পেঁচায় দেওয়া হবে। নাও, সম্পদ চাইছিল না দুনিয়ায়, খাল্লা এত তো চাইছিলাম না, 1 বিঘাত নিয়েছিলাম, ওই 1 বিঘাত আখেরাতে এত বড়। আখেরাতে কি হবে? নেকি যেমন কি হবে, অল্প নেকি অনেক বেশি পাওয়া যাবে, গুনাহ অতটুকুই, যতটুকু করবা ততটুকু পাওয়া যাবে। কিন্তু যদি কারোর হক মারো, সেই হকের ক্ষেত্রে এতটুকু হক মারবো তো এত দেব। হকের ক্ষেত্রে কোনো ছাড় নাই, বান্দার হকের কোনো মাফ আছে নি? জিহাদে যদি কেউ শহীদ হয় সব মাফ, আয় হায়, সব গুনাহ মাফ, যে না করলেও মাফ। জিহাদে শহীদ হয়েছে, কাফেরদের সাথে যুদ্ধ করছে, আমেরিকার সাথে যুদ্ধ করছে, যুদ্ধ করতে যায় শহীদ হয়ে গেছে, সব গুনাহ মাফ, কই একটা জিনিস মাফ হবে না, বান্দার হক। তাহলে কত শক্তিশালী একটা গুনাহ যে সব মাফ হবে, শুধু একটা গুনাহ মাফ হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলাফাদের জামানায়, পরবর্তী কোনো জামানায়, রাসূলের জামানার ঘটনা না, মনে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা, মনে হয়, আমার এখন পরিপূর্ণ মনে নয়, অনেক আগে পড়েছিলাম ঘটনাটা। ওনার একটা জমি এক বুড়ি দাবি করে বসলো, বুড়ি, যে জমি আমার। তখনকার জামানা তো আমাদের মতন অত দলিলপত্র না, দখল ভিত্তিক হয়তো বা। তো বিচার কাঠগড়ায় চলে গেছে, আদালতে চলে গেছে। চলে যাওয়ার পরে বুড়ি দাবি করছে, তো যে দাবি করবে, আবু সাঈদ খুদরি দাবি করছে আমার, উনি দাবি করছে কি আমার। তা আবু সাঈদ খুদরি যেহেতু দায়ী ছিল, ইসলামের একটা নিয়ম আছে আদালতে, তো সেই হিসেবে দলিল প্রমাণ পেশ করতে হবে বলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কাজী বিচারপতি ফয়সালা করছে যে আবু সাঈদ খুদরি আপনি কি করেন, দলিল দেখান, এই জমি যে আপনার। তা বলছে আমার তো কোনো দলিল নেই। আমার কি নাই, কোনো দলিল নাই, এটা আমি ওই সময় আমার ক্ষমতায়, মানে আমার হস্তগত হয়েছিল, সেই সময় থেকে এই জমি আমার মালিকানায়। বুড়ি বলতেছে না, এই জমি আমার। তো পরবর্তী যার উপরে দাবি করা হয় সে কসম করতে হয় শরীয়তের নিয়ম অনুযায়ী। তো বুড়ি কসম করছে, কসম করে বসে জমি আমার। সেই হিসেবে ইসলামী আদালতের ফয়সালা জমি বুড়ির। জমি কার? বুড়ির। আল্লাহু আকবার, চিন্তা করেন এত বড় সাহাবী, ইনি কি আর মিথ্যা বলবেন, তো দিয়ে দেই। এই ফয়সালা কিন্তু হয় নাই, হয়েছে নি? মানে আল্লাহ রসুলের এত কাছের সাহাবী আবু সাঈদ খুদরি, বড় উঁচু মাপের সাহাবী, তার থেকে তো মিথ্যার কল্পনাও করা যায় না। কিন্তু আদালত সেটা দেখে নাই, বাস বুড়ি কসম করছে, কসম করা অনুযায়ী বুড়ি জমির মালিক হয়ে গেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি যখন রায় হয়ে যাওয়ার পরে বলতেছে, হ্যাঁ যেহেতু রায় হয়ে গেছে, ফয়সালা আমার পক্ষে আসে নাই, আমি জমি ছেড়ে দিলাম। তবে আমার এছাড়া আর কোনো সম্পদ নেই, এই জন্য আমি বদদোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন বুড়িকে শেষ জীবনে অন্ধ করে দেয়। আল্লাহর সাহাবীর বদদোয়া, আল্লাহ তাআলা যেন কি করে দেয়, তার জীবনটা অন্ধকার করে দেয়, আর এই জমিন যেন তার কবর হয়। কোন জমিন? যেই জমিনটা দখল করছে, এই জমিনটা যেন তার কবর হয়। আজীব ও গরিব ব্যাপার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, মারা গেছেন, বুড়ি বেঁচে ছিল। পরবর্তীতে বুড়ি অন্ধ হয়ে যায়, কোনো আত্মীয় স্বজন তার কাছে আসে নাই, শেষ জীবনে একাকী জীবন কাটাইছে, বড় কষ্টে জীবন কাটাইছে। জমি জমা সবই আছে, দেখার কেউ নাই। যখন কেউ বলতো বুড়ি তোমার এত কষ্ট করে, না না আমার কষ্ট না, আবু সাঈদ খুদরির বদদোয়া লাগছে। বুড়ি কি বলতো, ওরে আমার জীবনে কষ্ট না, কষ্ট না, আবু সাঈদ খুদরির বদদোয়া লাগছে। একদিন ভোরবেলা উঠে
হাতাইতে হাতাইতে ওই জমিতে একটা কূপ ছিল, কূপ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু জমিনে একটা কূপ ছিল। তো একদিন অন্ধ ছিল, পথ চলতো খুঁটায় খুঁটায়, লাঠি দিয়ে ভর করে করে। একদিন লাঠি পাই নাই বা কোনো কিছু একটা সমস্যা হয়েছে, তো ওই অন্ধ বুড়ি ওই কূপের মধ্যে পড়ে মারা গেছে। আর কখনো ওই কূপ থেকে তাকে ওঠানো সম্ভব হয় নাই। আমাদের জামানায় আমাদের দেশে বিভিন্ন জায়গায় কূপ আছে, সেটা দেখা যায়, কিন্তু আরবের ওই সমস্ত কূপগুলোর নিচের গভীরে দেখা যায় না। বালতি দিয়ে পানি শুধু উঠায় নিয়ে আসা হয়, অনেক গভীর হয়, অনেক নিচেই পানি থাকে। ওই বুড়োকে আর ওখান থেকে ওঠানো সম্ভব হয় নাই, ওই জমিন বুড়ির জন্য কবর হয়েছে। এই জন্য আমার মাওলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মুমিন সম্প্রদায়, তোমরা একে অপরের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। তোমাদের আত্মীয় স্বজন বলো আর তোমাদের পাড়া প্রতিবেশীজন বলো, কোনো ব্যক্তির জমি বা সম্পদকে অন্যায়ভাবে হরণ করো না। এমন না যে মুসলমানের জমি, কোনো মানুষের অন্যায়ভাবে তার সম্পদ হরণ করার অধিকার শরীয়ত কোনোভাবেই দেয় নাই। অনেক সময় আসে, আমার আত্মীয় স্বজনের মধ্যে এতিম আছে, এতিমের সম্পদ এটা বড়দের কাছে আমানত। ভাতিজা আছে এতিম, ভাগনা আছে এতিম, তাদের যদি কোনো সম্পদ থাকে তো মামা অথবা চাচাদের কাছে বা দাদাদের কাছে এই সম্পদগুলো হলো আমানত। এই এতিমের সম্পদ বুঝাই দিতে হবে। এখন চিন্তা করে যে ও তো ছোটো, আর কি বোঝে, কাজে লাগাই। এখন অনেকে সমাজপতিরা বলে, কি ব্যাপার, এতিমের সম্পদ তুমি কেন হস্তক্ষেপ করতেছো? আমি তো কাজে লাগাইতেছি, আমি তো কী করতেছি, কাজে লাগাইতেছি। যদি বাস্তবেই কাজে লাগাই তো আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। এতিমের সম্পদ যে গার্জিয়ান হবে, এতিমের যে গার্জিয়ান, সে ওই সম্পদকে কাজে লাগাইতে পারবে। এমন কাজে যার জমিটা বা সম্পদটা কাজে লাগবে, এমন নয় যে পরবর্তীতে ভিনিশ হয়ে যাবে। এমন কোনো কাজে লাগানো যাবে না যেখান থেকে এই সম্পদের ক্ষতি হতে পারে। আল্লাহ তাআলা স্বয়ং, যেহেতু সবল থেকে দুর্বলের প্রতি জুলুম হয়, এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই সবলদের প্রতি বারবার ইঙ্গিত করছেন, সাবধান, তোমাদের দ্বারা এই অন্যায়গুলো বেশি হবে, এতিমের হক নষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা এতিমের ব্যাপারে কোরআনে একাধিক জায়গায় বারবার বলেছেন, সাবধান হও, সাবধান হও, এতিমের ব্যাপারে সাবধান হও। যার কারণে আমরা যে আয়াত আজকে তেলাওয়াত করেছি, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যেও না। কেন কাছে যাব না? কেন? চিন্তাও করো না যে ওরটা খাইতে হবে, ওরটা নিতে হবে। কারণ সে এতিম, তার কোনো পাওয়ার নাই, তার কোনো শক্তি নেই। আর মাজলুম যখন কেউ হয়ে যায়, তখন তার মাঝে আর আল্লাহর মাঝে আর কোনো আড় বা পর্দা থাকে না, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। কারোর যদি দুর্বলতা আসে, কেউ সিনাই নিছে, তো দুনিয়ার কোনো বিচারক যদি বিচার নাও করে, ওইখানে বিচার দিয়ে রাখেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু যখন বদদুয়া করছে না বুড়ির ব্যাপারে, তখন ওই কাজী বলতেছে, আবু সাঈদ খুদরি, আপনি খুব মারাত্মক বদদুয়া করে ফেললেন, আপনি বিচারটা আল্লাহর হাতে দিয়ে দিলেন। আপনি চাইলে বুড়ির বিচারটা আমার হাতে রাখতে পারতেন, কিন্তু বিচারটা কার হাতে চলে গেছে? আল্লাহর হাতে চলে গেছে। সব থেকে ভয়ঙ্কর বিচার। যখন মাজলুম আদালতের দ্বারস্থ না হয়ে আল্লাহর কাছে ছেড়ে দেয়, তো জালেমের সতর্ক হওয়া উচিত যে দুনিয়ার আদালত আমাকে 10 বছর 20 বছর জেল দিতে পারে, কিন্তু আল্লাহর আদালতে আমার বিচার হলে আর বাঁচার কোনো উপায় নাই, পুরা জিন্দেগি জাহান্নামে পোড়া লাগবে, পুরা জিন্দেগি জাহান্নামে পোড়া লাগবে। আল্লাহ তাআলা এতিমের মালের দিকে ইঙ্গিত করে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। তাই মুমিন খুব সতর্ক থাকো, যারা এতিমের ভাল বক্ষণ করে, অন্যায়ভাবে ছিনিয়ে নেয়, বক্ষণ করে, শুনে রাখো, তোমাদেরকে বলে দিচ্ছি, ওই খাবার তোমার পেটে যাচ্ছে ওটা কোনো খাবার না, ওই অর্থ তোমার পেটে যাচ্ছে ওটা কোনো অর্থ নয়, বরং ওটা জাহান্নামের আগুন, ওটা জাহান্নামের। খুব মনে হইতেছে খুব মজার খানা খাইলাম, এতিমের মাল ছিনায়া, খুব ভালো একটা বাড়িঘর বানাইলাম। আল্লাহ কয়, না না, ও জাহান্নামের মধ্যে আসো। ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি সত্বরে এই এতিমের মালের বিনিময়ে তুমি জাহান্নামে পড়বে। আমি একটা আয়াত শোনালাম, একাধিক আয়াত এতিমের ব্যাপারে আসছে। এই জন্য মুহতারাম ভাইও, আমাদের অধীনে, আমাদের নজরে যদি এই রকম দুর্বল কেউ থাকে, চেষ্টা করতে হবে, নজর রাখতে হবে, সজাগ থাকতে হবে, তার হক যেন নষ্ট না হয়, এটা তার হক, অধিকার।
সম্পদের অধিকারের ক্ষেত্রে আর একটা বড় অধিকার হলো লেনদেন। কি লেনদেনের অধিকার? আল্লাহ তাআলা ওই আয়াতেরই দ্বিতীয় অংশে বলতেছেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, ওজনে তোমরা ইনসাফ করো পরিপূর্ণতার সাথে। ওজনে ওজনে এই যে আমরা লেনদেন করি, ক্রয় বিক্রয় করি, ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে কম বেশি করা, দোষ লুকানো অথবা ওজনে কম দেওয়া, এটা খুব বড় ধরনের গুনাহ, বান্দার হক। এখানে আল্লাহও ক্ষমা করবেন না। আল্লাহ চাইলে সব ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ কি করবেন না? বান্দার হক কখনোই ক্ষমা করবেন না। এটা বান্দার হক। আপনি ব্যবসায়ী, আজকে মেপে দিলেন 50 গ্রাম কম, 30 গ্রাম কম, 10 গ্রাম কম, 1 গ্রাম কম যদি আপনার ইচ্ছা করে আপনি দেন যে ঠিক আছে 1 গ্রাম একটু কম দিলাম, সমস্যা কি? ওই 1 গ্রাম, আয় হায়, জুতার ফিতা আসেনি, জুতার ফিতা যার কোনো মূল্য নাই, মানে আমাদের জামানার জুতার ফিতার কথা বলতেছি না, ওই জামানার জুতার ফিতা হয়তো সামান্য দড়ি দিয়ে এমনি বাঁধিয়ে দিত জুতা। এইরকম জুতার ফিতাও যদি কেউ কারোর হক নষ্ট করে, এতটুকু সম্পদ যদি কেউ অন্যায়ভাবে নিয়ে নেয়, আমার রাসূল বলেন ওই 1 জুতার ফিতার বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলেন না? কি চিন্তা করতেছেন? 10 টাকা 20 টাকা, ও হিসাব কি করবো আর? হিসাব নিকাশ ক্লিয়ার, কাহা 10-20 টাকা এখনো মিলিনি, পরে দেখ মনে আসে না, মন কয় না 10-20 টাকা ওটা দেখবানি, না না না, ওই 1 টাকার হিসাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে। যে তোমার কাছে অমুকের 1 লাখ ছিল, 1 লাখের ভিতরে 10 টাকার হিসাব মেলে নাই, 5 টাকার হিসাব মেলে নাই, দেও নাই কেন? ওটারও হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। আর আপনি বলবেন 5 টাকার হিসাব আল্লাহ যদি চায় তো আমল নামার থেকে কিছু দিব, দেখা যাবে 5 টাকার বিনিময়ে এমন কিছু আমল নিয়ে চলে গেল যে আপনি ফকির হয়ে গেলেন কিয়ামতের ময়দানে। সব থেকে বড় ফকির কে? আল্লাহ তাআলা রাসূল বলছিলেন জানো সব থেকে বড় মিসকিন কে? কে রাসূলুল্লাহ, আমরা তো জানি যার সম্পদ নাই, মাল নাই, কিছু নেই। তো বলছে না, সব থেকে বড় মিসকিন হলো কিয়ামতের ময়দানে বিশাল আমলের গাঁটটি নিয়ে দাঁড়াবে, নামাজ রোজা হজ যাকাত ভরপুর। এরপরে তার সে তো খুশি, আমার 1 টাকায় কিনা পাল্লায় ভারী হয়ে গেছে, আমার আমল নামা অনেক। কিন্তু আল্লাহ তাআলা বলবেন দাঁড়াও, কিছু বান্দার হক আছে, ওগুলো দিয়ে যাও। কাউকে গালি দিছিল, কয় দাও, আমল নামার থেকে দিয়ে দাও। কারোর চগলখড়ি করছিল, আমল নামার থেকে দিয়ে দাও। কারোর গীবত করছিল, আমল নামার থেকে দিয়ে দাও। কারোর সম্পদ নষ্ট করছিল, আমল নামার থেকে দিয়ে দাও। দিতে 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 সব শেষ হয়ে যাবে, কিন্তু বান্দার হক শেষ হবে না। এখন বলবে ফেরেশতারা, আল্লাহ বান্দার হক তো সব এখনও শেষ হয় নাই, এর আমল নামা সব শেষ। এখন আল্লাহ তাআলা বলবেন যারা মাজলুম হয়েছিল, যাদের হক সে নষ্ট করেছিল, তাদের গুনাহগুলো এর আমল নামায় দিয়ে দাও। মাজলুমের গুনাহ জালেমের আমল নামায় দিয়ে দেওয়া হবে, এবং জালেমকে জাহান্নামে দেওয়া হবে, মাজলুমকে জান্নাতে দেওয়া হবে। মুহতারাম, ব্যবসা করব, কত টাকা খুব বেশি লাভ করতে চায়, অল্পতেই বড় লোক হতে যায়। এইখানেই আমাদের দুর্নীতিটা হয়। অল্পতেই বেশি নিতে হবে, অল্পতে কি বেশি কামাইতে হবে, যার কারণে এই জিনিসটা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে যাইতেন, প্রয়োজনে বাজারে যাইতেন, তখনকার জামানায় মাপ দেওয়ার জন্য আলাদা লোক থাকতো। যেহেতু পণ্য মাপা হইতো, আবার অর্থও মাপা হইতো, মানে স্বর্ণরূপার স্বর্ণমুদ্রা আর রৌপ্য মুদ্রা ছিল, যার কারণে ওগুলো মাপা লাগতো। তো রাসূল যখন বাজারে যাইতেন, তো যারা পরিমাপ করতো তাদেরকে রাসূল বলতেন যে ইন্নাকুম ওয়াল্লাইতুম আমরাইনে হালাকা ফিহিমা উমামুন সাবিকাতুন ক্বাবলাকুম, এই শুনে রেখো, তোমাদেরকে এমন 2টা জিনিসের দায়িত্ব দেওয়া হয়েছে, পরিমাপ এবং ওজন। দুই জিনিস, একটা হলো পাত্রের পরিমাপ আর দাড়িপাল্লায় ওজন। এই জন্য একটাকে কাইল বলে আর একটাকে ওজন বলে। মদিনাবাসী এরা সাধারণত পাত্রে মাপ মেপে ক্রয় বিক্রয় করতো, পাত্র মেপে। ওজন পাল্লা খুব কম হইতো তাদের কাছে, আবার পাল্লায়ও মাপতো। এই জন্য শরীয়তের ওজনের 2টা অংশ দেখানো হয়, কায়েল আর ওজন। একটা হলো দাড়িপাল্লা আর আরেকটা হলো পাত্রের মাপ। একসময় আমাদের জমানা ছিল, একসময় আমাদের এখানে ছিল, এখন মনে হয় এগুলো নাই, আর আছে কিনা কি জানে। তো এখন বলছে তোমরা এমন 2টা জিনিসের দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়েছে, যে 2টা জিনিসের কারণে তোমাদের পূর্ববর্তী উম্মত একদল ধ্বংস হয়ে গেছে। কোন দল বলতে পারেননি? একদল উম্মত শুধুমাত্র ওজনে কম বেশি করার কারণে, কম দেওয়ার কারণে এবং গুদামজাত করার কারণে ধ্বংস হয়ে গেছে একটা জাতি। বলতে পারেন কোন জাতি?
শুআইব আলাইহিসসালামের জাতি, ইরাকের মাদায়েন অঞ্চল, মাদিয়ান মাদিয়ান অঞ্চলের এই অঞ্চলে ওই জামানায় অর্থাৎ ওই নবীর জামানায় ব্যবসায়িক রাজধানীতে পরিণত হয়েছিল। বর্তমান আমাদের চট্টগ্রাম যেমন ব্যবসায়িক রাজধানী বলা হয়, অর্থনৈতিক রাজধানী, তো ঠিক মাদায়েন, ইরাকের মাদায়েন অঞ্চল একসময় অর্থনৈতিক রাজধানী ছিল। কিন্তু সেখানে একটা কৌশল শিক্ষা দেওয়া হইতো এবং এটাকে তারা নিজেদের বুদ্ধিমত্তা হিসেবে প্রকাশ করত, সেটা হলো ওজনে কম দেওয়া। এমনকি তারা যে ওজনের জন্য লোক নিয়োগ দিত, চাকরি দিত, যে তুমি আমার দোকানে ওজন করবা। বললাম না আগে ওজনের জন্য আলাদা লোক রাখা হইতো। তো তুমি যে আমার দোকানে ওয়াজ্জান বা পরিমাপকারী হিসেবে থাকবা, তো তার পরীক্ষা নিরীক্ষা হইতো যে সে কত বুদ্ধিমত্তার সাথে কম দিতে পারবে। আর একটা রোগ তাদের মধ্যে দেখা দিল, গুদামজাত করা, অর্থাৎ সম্পদ গুদামজাত করে দাম বৃদ্ধি করে। বর্তমান হইতেছে না এরা শর্ট, সমাজের মধ্যে সম্পদের শর্ট ফেলে এরপরে গুদামজাতের মাধ্যমে ওইটার মূল্য আরও বৃদ্ধি করা। শুআইব আলাইহিসসালাম তাদেরকে এসে সতর্ক করলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে বাণী আসছে, সাবধান হয়ে যাও। উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই আমার কওম, আল্লাহর ইবাদত করো, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট বাণী এসে গেছে, প্রমাণ এসে গেছে। সুতরাং ফাউফুল কাইলা ওয়াল মিজানা, তোমরা পরিমাপ এবং ওজনের মধ্যে পরিপূর্ণতা দান করো, কমাই দিও না। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, এবং মানুষের সম্পদে ঘাটতি করো না, কম দিও না। ওই যে ওজনে কম দেয়, এই ওজনে কম দেওয়ার দ্বারা কি হয়? ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, ফলে জমিনে তোমরা কি করো না, ফাসাদ সৃষ্টি করো না, পৃথিবীর ব্যালেন্স নষ্ট হয়ে যায়। অর্থনৈতিক শুধু না, পৃথিবী আল্লাহ তাআলা কি বলতেছেন? ওজনে কম বেশি করার কারণে তোমরা পৃথিবীর ব্যালেন্সকে নষ্ট করে দিচ্ছ। সুতরাং ইসলাহ হয়ে যাও, ঠিক হয়ে যাও, ফিরে আসো। এখন তারা এক কাজ পানো না, এগুলো আমাদের একটা যোগ্যতা যে আমরা বেশি নিয়ে কম দেই, বুঝেন নাই? যারা সুদি লেনদেন করে এরা কিন্তু এটার একটা যোগ্যতা মনে করে, জানেন? কয় যে 1 লাখ দিয়ে প্রত্যেক লাখে কি নিই, 10,000 করে নিই, এটা কম নিই, আমার বিশাল একটা যোগ্যতা, আমার এটা, বুঝেন নাই? চুরি করে, এটারে নিজের একটা শিল্প মনে করে, শিল্প। কি সুন্দর পকেটতে বের করে নিয়ে আসতে পারি, কেউ ধরতে পারে না, এটা শিল্প। কথা বুঝে আসে নাই? করে আকাম, ওটা আবার কি বানায়? শিল্প বানায়। মুহতারাম, পরবর্তীতে এই যে জাতি কওমে শুআইব আলাইহিসসালাম, ইনার জাতির অবস্থা কি হয়েছিল? অভাব অনটন, যখন মানুষের এই ধরনের দুর্নীতি করে, ওজনে কম দেয়, তখন কি কি ক্ষতি হয় সমাজে, কোন ধরনের আযাব আল্লাহর পক্ষ থেকে আসে? 1 নাম্বার দুর্ভিক্ষ। কি আসে? দুর্ভিক্ষ আসে, দুর্ভিক্ষ। 2 নাম্বার খাদ্য সংকট, রিজিকের সংকট দেখা দেয়। 3 নাম্বার জালেম শাসক আল্লাহ তাআলা তাদের উপরে চাপায় দেয়। শাসক কি হয়ে যায়? জালেম হয়ে যায়। আমরা তো মনে করতেছি যে ওই 100-200 গ্রাম কম, ওটা কোনো ব্যাপার না, আমাকে ব্যবসায় চলে এটা। আর আজকাল দেখবেন ডিজিটাল মাপ আছে না, ডিজিটাল মাপ আলহামদুলিল্লাহ অনেকেই সামনে রাখে, সেখানেও 2 নাম্বারই আছে, আর অনেকে নিচেই রাখে, আড়ালে রাখে। আপনাকে দেখতে গেলে ঝুঁকে দেখতে হবে যে মাপ ঠিক আছে কিনা। আর আপনি ওই দিকে যদি দেখতে যান তো এইদিকে অন্য কিছু হয়ে যাবে। আমার নিজের কিছু ঘটনা আছে, এগুলো বলতে গেলে এখন সময় চলে যাবে। আশ্চর্য। আর আমি আসলে লেনদেনে খুব দুর্বল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুর্বল। এখনও আব্বার কাছে তাড়া খাই, এখনও মাছ কিনতে পারো না, এই কিনতে পারো না, সেই কিনতে পারো না, রাগঝাক করে, এখনও রাগ করে। এক জায়গায় শ্বশুর বাড়ির দিকে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে একটু বাজারঘাট করা লাগে না, নতুন জামাই যাইতেছি, ওই সময় নতুন জামাই, প্রায় 10 কেজি আম কিনছি। আমি নিজে বেছে বেছে, আরে আমার সাথে যে ব্যবহার সে করছে, হুজুর আপনি নিজে বেছে উঠান, আমি হাত দেবো না এতে। আমি নিজে বেছে উঠায় 10 কেজি আম মাপায়া ওখানে রাখছি, রেখে এবার অন্য কিছু বাঁচতেছিলাম। আর সে ওই প্যাকিংগুলো নিয়ে এক জায়গায় রাখতেছে, কয়েক প্রকারের ফল। কোন সময় যে কী হয়েছে আল্লাহ জানে, আমার চোখের সামনে। এরাও তো একটা যোগ্যতা ওদের, মানে ওরা একটা যোগ্যতা মনে করে এটাকে। আমি যখন পরবর্তীতে ওই গাড়িতে ওখানে পৌঁছাইছি, খুলনায় গিয়ে পৌঁছাইছি, এই কাগজ ভিজা লাগে কেন? খুলে দেখি ভিতরে 7-8টা পচা আম।
কোন সময় পাল্টাইলো, কোন সময় কী হলো, কিচ্ছু বুঝি নাই। তারা এটাকে নিজেদের একটা বুদ্ধিমত্তা মনে করে যে আমরা বিশাল কিছু। আমি এখনও পর্যন্ত এটা ভুলতে পারি না, কারণ আমি লজ্জিত হয়েছিলাম একটা ফ্যামিলির সামনে যা, আবার নতুন জামাই বোঝেন নাই, লজ্জিত হতে হয় না শ্বশুর বাড়ি গেলে এইরকম পরিস্থিতির সম্মুখীন হইলে। এই জন্য আমি এখন এটা ভুলতে পারি না। এরকম আরও বেশ কিছু ঘটনা আছে, আপনাদের জিন্দগি তো আছে, যে কিনেছি 3 কেজি 300 গ্রাম একটা মাছ কিনেছি, বাড়িতে মেহমান আসবে, 2.5 কেজি হয়েছে, মেপে দেখি 2.5 কেজি হয়েছে মাছ। বর্তমান জামানার কথা বলতেছি। এই জন্য আল্লাহ তাআলা এভাবে আযাব তো দেন, শুধু আযাবই দেন না, সব থেকে বড় শাস্তি যারা ওজনে কম দেয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। কওমে শুআইব যখন নবীর কথা শুনল না, তারা তাদের এটাকে যোগ্যতা মনে করে এটার উপর অটল থাকলো। হঠাৎ আস্তে আস্তে গরম শুরু হলো এলাকায়, গরম খুব তীব্র উত্তাপদাহ। এত গরম পড়া শুরু হইল, খেয়াল করেন, এত গরম পড়া শুরু হইল যে গরমে তারা পানিতে যায়, পানিও গরম। কূপের ভিতরে থাকা পানি ঠান্ডা, মাটির নিচে যে পানিগুলো থাকে এগুলো ঠান্ডা হয়, সেই কূপের পানিতে লাফ দেয়, সেখানেও পানি গরম। এত গরম পড়া শুরু করলো। গরম যখন পড়তেছে পেরেশান, এত গরম। আর আমাদের জমানায় গরম পড়লে আমরা শুধু কি ওই যে জলবায়ু পরিবর্তনের দোষ দেয়, এই সমস্ত কথা বলে মানুষের জেহেনটাকে তার গুনাহ থেকে সরায় দেয়। মোহতারাম, হঠাৎ একদিন দেখে যে তাদের ফাঁকা মাঠের উপর একটা বিশাল কালো মেঘের দলা। কিছু লোক আগায় গেছে, হ্যাঁ অনেক দিন বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, প্রচণ্ড গরম। সামনে আস্তে আস্তে আগায় গেছে, মেঘের ছায়ায় যখন দাঁড়াইছে দেখে ঠান্ডা বাতাস হচ্ছে। এবার সবাই ডাক দিয়েছে, জলদি আসো, গরম থেকে বাঁচার উপায় এসে গেছে, দেখো সুন্দর মেঘ, এই মেঘ আমাদের উপরে ঠান্ডা বৃষ্টি বর্ষণ করবে। যখন মেঘের নিচে পুরা জাতি মেঘের নিচে এক জায়গা হয়ে গেছে, পুরা জাতি। আল্লাহ তাআলা বর্ণনা দিতেছেন, ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাহু বিরহমাতিন মিন্না। আমার আদেশ এসে গেল। কার আদেশ? কওমে শুআইব ঠান্ডা বাতাস পেয়ে, ঠান্ডা মেঘ পেয়ে দ্রুত মাঠের মধ্যে অবস্থান করা শুরু করলো। আমার মাওলা বল, ওয়ালাম্মা জা আমরুনা, আমার আদেশ যখন এসে গেল, নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাহু বিরহমাতিন মিন্না, আমি আমার রহমতের দ্বারা শুআইব এবং মুমিনদেরকে রক্ষা করলাম। আল্লাহ কি করলেন? রক্ষা করলেন, তাদেরকে একদিকে সরাই দিলেন, সরে যাও, এলাকা থেকে কি করো, সরে যাও। এরপরে ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহা, এরপরে আল্লাহর পক্ষ থেকে একটা বিকট ধ্বনি তাদেরকে পাকড়াও করলো। মেঘমালা দেখতেছে বৃষ্টি হবে, ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে, সারা জীবন কতদিন যাবৎ তারা তাপদাহে ভুগতেছে। হঠাৎ মেঘের মধ্যে দেখে কেমন যেন একটা গর্জন ভাব, একটা মারাত্মক গর্জন হয়েছে। এক গর্জনে প্রত্যেকের দিল ফেটে ওই মুহূর্তেই মারা গেছে। এত বড় গর্জন ছিল। বলা হয় তাফসীরের কিতাবে জিবরিল আমিন একটা আওয়াজ দিয়েছেন, শুধু আওয়াজ। ওদিকে আসমান থেকে একটা গর্জন, আর নিচ থেকে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আযাবের পরের বর্ণনা দিতেছেন, কাআল্লাম ইয়াগনাউ ফিহা, মৃত্যুর পরে, ধ্বংস হয়ে যাওয়ার পরে ওই গ্রামটার অবস্থা এমন ছিল, কেমন যেন গ্রামে কোনো ব্যক্তি অতীতে থাকে নাই। গ্রামের অবস্থাটা এমন হয়েছে, এমনভাবে মিটাই দিছে আল্লাহ তাআলা যে যেন ওখানে কেউ থাকতোই না। মুহতারাম ভাইও, আজকাল আমাদের এইভাবে লেনদেনের ক্ষেত্রে এত বেশি হারাম লেনদেন করতেছে। আমি তো দেখতেছি যে কি আমার হক, আমি মনে করি আমার হক এটা। ওই 1-150 গ্রাম কম বেশি হতেই পারে, 1-2 গ্রাম 5 গ্রাম কম বেশি হতেই পারে। মুহতারাম, আজকাল ডিজিটাল যেটা, আরও ধোঁকাবাজি, এর মধ্যেও ধোঁকাবাজি। আগে তো পাল্লায় তো একটু তাও কিছুটা এদিক ওদিক করা যায়, তো নজর দিত, এইটাই পাল্লা এরকম একটু ধরে ধরে বোঝা যেত। ডিজিটালে আরও বড় ধোঁকাবাজি। আমাকে নিজে একজন দেখাইছে, কয় হুজুর কেমন ধোঁকাবাজি জানেন? ওই যে ওপরে একটা টিন আছে না, উঠানো যায়, কয় দেখেন এর নিচে কী আছে, চুম্বুক লাগানো আছে। কয় যে প্যাকেট আছে না মিষ্টির প্যাকেট, কয় মিষ্টির প্যাকেট একটা মেপে দেখবেন, কয় 100 গ্রাম 150 গ্রাম 300 গ্রাম পর্যন্ত মিষ্টির প্যাকেট আছে। 2 কেজি মিষ্টির প্যাকেটের গ্রাম, 2 কেজি মিষ্টির প্যাকেট, ওইটার ওজন 300 গ্রাম। তাহলে আপনি 2 কেজি কিনতে 300 গ্রাম কম পাইতেছেন। এটা সব দোকানে বলতেছি না, কিন্তু এরকম আছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। নিজেরা তো সতর্ক হবই, অন্যকেও সতর্ক করব। ও মুহতারাম,
আমি আগেও বলেছি, লাঠি দিয়ে কোনোদিন পরিবর্তন করা সম্ভব না, ওই মোবাইল কোড বসেও কোনোদিন সম্ভব না, যতক্ষণ না নিজের ভিতরে আল্লাহর ভয় না আসবে, যতক্ষণ না আল্লাহর ভয় না আসবে। এই জন্য আল্লাহ তাআলার ভয় নিজের ভিতরে ঢুকাইতে হবে, দ্বীনি বুঝ নিজের ভিতরে ঢুকাইতে হবে, তাহলে হয়তো আমি অন্যের হক আদায় করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।